কাদম্বরী সত্যি একা হয়ে পড়েছেন। রবি আসার সময় পায় না, জ্যোতি প্রায় রাতেই বাড়ি ফেরেন না। কোথায় থাকেন জানতে চাইলে বড় অশান্তি করেন। মনে মনে কাদম্বরীর গভীর সন্দেহ, জ্যোতি নিশ্চয়ই বিনোদিনীর কাছে রাত কাটাচ্ছেন। শুয়ে বসে তার দিন কাটে না, রাত কাটে না। খড়খড়ির ফাঁক দিয়ে রাস্তা দেখেন, রাস্তার ফেরিওয়ালা ঠেলাওয়ালা দেখেন। সেলাই নিয়ে বসলেও মন লাগে না, মনের রং হারিয়ে গেছে যে। রূপাকে আনিয়ে নিয়েছেন সদর স্ট্রিটে। তার সঙ্গে বসে কখনো তাস খেলেন, কখনো চলে কাব্যপাঠ। আর প্রতিটি ছোটখাটো শব্দে চমকে উঠে দরজার দিকে তাকান, যেন মনে মনে কারো আগমনের প্রতীক্ষায় আছেন। ওদিকে অলস দুপুরে বিনোদিনীর কোলে মাথা রেখে জ্যোতি গল্প করেন। জানো বিনোদ, নিলাম থেকে সস্তায় একটা জাহাজের খোল পেয়ে কিনে ফেলেছি। এবার জাহাজ সাজিয়ে গুছিয়ে তোমায় নিয়ে অনেক দূরে পাড়ি দেব একদিন। হুমা! বিনোদিনী জ্যোতির চুলে বিলি কেটে দিতে দিতে থেমে যান অবাক হয়ে। বলেন, জাহাজের খোল আবার কেনা যায় নাকি? ও দিয়ে তোমার কি হবে? আরে বুঝতে পারছো না? জ্যোতি উৎসাহে উঠে বসেন। আস্ত জাহাজ কেনার চেয়ে খোল কিনে তাতে ইঞ্জিন জুড়ে কামরা লাগিয়ে নিলে কম খরচে চমৎকার জাহাজ হয়ে যাবে। আমি এবার জাহাজের ব্যবসা করব, ইংরেজদের সঙ্গে পাল্লা দিয়ে। দেখো বিনোদ, আমার স্বদেশী জাহাজ লোকের নিশ্চয়ই পছন্দ হবে। তুমি অত বড় জমিদার বাড়ির ছেলে, তুমি এসব জাহাজের ব্যবসা ট্যাবসা করবে কেন? বিনোদিনীর বিস্ময় কাটে না। জ্যোতি কিন্তু উৎসাহে টকবক করছেন। জমিদার তো কি হয়েছে, আমার ঠাকুরদা দ্বারকানাথ তো টেগোর কোম্পানি খুলে ইন্ডিয়া জাহাজের মালিক হয়ে একসময় বিরাট ব্যবসা করেছেন। তিনি ছিলেন প্রথম বাঙালি উদ্যোগপতি। বাঙালিরা কলম চালায়, কিন্তু জাহাজ চালাতে পারবে না কেন? দেখে নিও বিনোদ, আমার জাহাজ কোম্পানি অনেক বড় হবে, অনেক টাকা আসবে, আর সেই টাকা আমি থিয়েটারের জন্য খরচ করব। বিনোদিনীকে গভীর আবেগে জড়িয়ে ধরে চুম্বন করে তিনি বললেন, আমি তোমার নামে থিয়েটার করে দেব বিনোদিনী, তোমার কোনো স্বাদ অপূর্ণ রাখবো না। বিনোদিনীর ক্ষতে যেন প্রলেপ পড়ে, মনে খুব আনন্দ হয়। কৃতজ্ঞতায় ভালোবাসায় জ্যোতির ইন্দ্রনিন্দিত শরীরে নিজেকে